নমস্কার, আমার চোখে আমেরিকার একটি নতুন গল্পে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ আমাদের এখানে এখন বেলা ওই 10টা মতো বাজে, আর দেখুন কি সুন্দর রোদ দিয়েছে। সেই দেখে আমিও আমার গাছগুলোকে একটু বাইরে বার করলাম। এতদিন যা ঠান্ডা ছিল, গাছগুলোকে আমার ঘরের মধ্যেই রাখতে হয়েছিল, তাই ভাবলাম আজকে একটু রোদে দিই। আমিও ওই ব্যালকনিতেই বসেছিলাম জানেন। তারপর অভি বলল, বাড়িতে এত কাজ, তুমি একটু উঠে কাজগুলো করো। মানে আজকে আমাদের বন্ধুদেরকে একটু আমাদের বাড়িতে ডেকেছি, তো রান্নার দিকটা অভিজিৎই সামলাচ্ছে। আমাকে বলেছে কাটা বাটা যা যা আছে সেগুলো তুমি করে দিয়ে আমাকে রান্নাঘরটা ছেড়ে দাও, আর আমাকে বলেছে ঘরগুলো পরিষ্কার করতে। সেজন্য আমিও নেমে গেছি সাফাই অভিযানে। আজকে বাড়িতে বন্ধুদেরকে ডাকার উপলক্ষ বলতে আমাদের খুব কাছেই অ্যানিভার্সারি গেল, তো সেই জন্য একটু বন্ধুদেরকে ডেকে সেলিব্রেট আর কি। আর আজকে এসেছে আমাদের মাছ মাংস, মানে আমরা এমসে যেহেতু থাকি, এখানে তো খুব বড় দোকান, মানে মাছ মাংসের, বাঙালি মাছ মাংসের দোকান তো নেই। তো সেজন্য আমরা মিনিয়াপলিস থেকে একটা মানে পেয়েছি, যেখান থেকে অর্ডার করে দিলে ডেলিভারি দিয়ে যায়। তো সেখান থেকেই আজকে আনিয়েছি কিছু মাছ মাংস। তো মাছ মাংসগুলো তো এতটা মাছ মাংস একদিনে রান্না করা পসিবল নয়, সেই জন্য মাংসগুলোকে আলাদা আলাদা করে এই জিপলক প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেব। এবার যেদিন যেরকম মনে হবে যে আজকে মাটন রান্না করব, তো সেদিন ফ্রিজ থেকে বার করে আমরা রান্না করতে পারি। আর আলাদা আলাদা প্যাকেটে করে থাকলে মাথাতেও থাকে যে আজকে এতটা রান্না করতে হবে। তো এটা একটা বেশ ভালো আইডিয়া যেটা আমাকে অভিজিৎ দিয়েছে। ও ভীষণ অর্গানাইজড সব কিছুতেই, আর আমি একেবারে আনঅর্গানাইজড। তো যাই হোক, এই সব করার পরে আমার মনে হলো যে এই ইনফরমেশনটা কিন্তু দিই। এইমসে যারা যারা আমার ভিডিও দেখো, তারা কিন্তু এইরকম মিনিয়াপলিস থেকে এই দোকানটা থেকে মানে আনাতে পারো। যদি কারোর লিঙ্ক বা কিছু লাগে আমাকে বলো, আমি তাহলে নেক্সট টাইম যখন ওরা লিঙ্কটা পাঠাবে আমি তোমাদের শেয়ার করে দিতে পারবো। আর এই যে মাছগুলোকে আমি বার করে নিলাম, এই মাছটা আজকে রান্না হবে। আজকে অভিজিৎ বানাবে এই কাতলা মাছের কালিয়া, মাংসের ঝোল, বেগুন ভাজা, আর আমি বানিয়েছি রসমালাই। তো যতক্ষণে ও রান্নাবান্নাগুলো করছিল, আমি ততক্ষণে স্নান টান করে একটু রেডি হয়ে নিচ্ছি। রেডি বলতে ওই আর কি, একটু শাড়ি পরলাম। এখানে তো শাড়ি পরার উপলক্ষ খুব বেশি পাওয়া যায় না, তাই ভাবলাম আজকে যখন বন্ধুরা আসছে বাড়িতে, আমি একটু শাড়িই পরি। তো এই শাড়ি পরে টিপ পরে রেডি হয়ে গেছি। এখন আর জানেন তো খুব বেশি সাজতেও ইচ্ছে করে না, জাস্ট মনে হয় নিজেকে একটুখানি প্রেজেন্টেবল যাতে দেখায় তাহলেই হলো। চলুন যাই এবার কিচেনের দিকে, দেখি অভি কী কী রান্না করেছে। এই যে কাতলা মাছের কালিয়া, উফ, দেখেই এত সুন্দর লাগছে, খেতে মারাত্মক হয়েছিল। আর এই যে চিকেন আলু দিয়ে একদম রসা রসা করে একটা কারি বানিয়েছে, সেটাও খুব সুন্দর হয়েছিল খেতে। তারপর চিকেনের পরে আমরা চলে যাব দেখতে এই যে এইদিকে মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল, আর ভেজ ডালও করা হয়েছে, কারণ অনেকেই মাছের মাথা দিয়ে ডাল খেতে পছন্দ করে না। আর পাশেই রয়েছে আমার বানানো রসমালাই। এখনও বেগুন ভাজাটা হয়নি, কারণ বেগুনটা আমিই ভাজবো, সেজন্য রাখা আছে। অভি এখন গেছে স্নান করতে, আমরাও ওয়েট করছি আমাদের বন্ধুদের। তো এই যে আমার ঘর সুন্দর করে গুছিয়ে রেখেছি। এই সাজগোজ হয়ে গেলে ঘরে মানে সুন্দর করে গুছিয়ে রাখলে একটা আলাদা রকম ভালো লাগে না? আগে মাকে এগুলো করতে দেখতাম, আর আমার মনে হতো যে মা কী যে করে সারাদিন। এখন আমিও যেন মায়ের মতোই হয়ে গেছি। আর এই যে সব বন্ধুরা চলে এসেছে, আর ওরা এখানে কার্ডস খেলছে। এখানে তো ফ্যামিলি বলে কিছু নেই, কিন্তু এই বন্ধুরাই যখন ফ্যামিলি হয়ে ওঠে তখন এত ভালো লাগে। মানে আর সত্যি কথা বলতে আজকে ওরা আছে বলেই আমাদেরও এখানটাতে থাকতে বেশ ভালো লাগছে। কিন্তু যারা যারা নতুন ইউএসএতে আসে বা অন্য কোনো দেশে আসে এবং তাদেরকে নতুন করে বন্ধুত্ব করতে হয়, আমি এখন বুঝতে পারি তাদের জন্য কতটা কষ্টকর হয়ে ওঠে সব কিছুই। এই দেশে একটা যদি নিজের বন্ধু বান্ধব যদি না থাকে, সত্যি কথা বলতে অনেকটাই কমফর্ট জোনটা চলে যায়। আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে পরের পর্বে। কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।